হয়েছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله. عما بعد فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. فيها يفرق كل أمر حكيم. وقال النبي صلى الله عليه وسلم: إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها، فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا، ويقول لنا من مستغفر فاغفر له، ألا من مسترزق فارزقه، ألا من مبتلى فعافيه فيه، ألا كذا حتى يطلع الفجر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
দিনদার মুমিন মুত্তাকি ভাই ও বাবাজি আমার, সর্বোপরি সেই মহান রব্বুল ইজ্জত আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে তিনার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসবার মতো সুযোগ প্রদান করলেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন আমরা সকলে জোরে সোরে করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণগুলো সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির কান্ডারি সরদার আলম সাইয়্যিদুল আম্বিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় মুসল্লি কিরাম, আজকে পবিত্র শাবান মাসের 8 তারিখ, আগামী শুক্রবার আগামী জুমার দিন দিবাগত রাতে 14 শাবান, শবে বরাত, বরাতের রাত। এই শবে বরাত শব্দের অর্থ হলো, এই শব্দটা হলো ফার্সি শব্দ। কি শব্দ বলেন? ফার্সি শব্দ। আজকে আমার আলোচনার বিষয় হলো শবে বরাতের ফজিলত এবং করণীয় প্রসঙ্গে। উক্ত বিষয় সম্পর্কে আমি পবিত্র কালামুল্লাহ থেকে আয়াত তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুখস্থিত বাণী, পবিত্র হাদিস শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত কোরআন এবং হাদিসের উপর উক্ত বিষয় সম্পর্কে অল্প কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আজকে যে শবে বরাত নিয়ে আমি আলোচনা করব, আমাদের প্রথমত জানতে হবে যে শবে বরাত শব্দটা কোথায় থেকে এসেছে, এর শাব্দিক এবং পারিভাষিক অর্থ কি। খুব লক্ষণীয় বিষয় হলো শবে বরাত শব্দটি হলো ফার্সি ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। এই শবে শব্দের অর্থ হলো রাত। শবে শব্দের অর্থ কি? রাত। আর বরাত শব্দের অর্থ হলো মুক্তি। দুইটি সামষ্টিকভাবে অর্থ হবে মুক্তির রজনী, মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীর মধ্যে, রাতে দুনিয়ার আসমানে এসে মানুষদেরকে নাম ধরে ধরে রাখবেন। কে আছে গুনাহগার? আমার কাছে নিজের কৃতকর্মের গুনাহের জন্য ক্ষমা চাও, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দেব। আপনার রুমাল ঠিক করে দেন, এক কথা আছে রুমাল এই কাহিনীটা তলে চলে গেছে। কে আছে গুনাহগার? আমার কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দেব। কে আছো রিজিকের মধ্যে কম অভাবগ্রস্ত, আমার কাছে তার তোমার অভাবের জন্য, অনটনের জন্য আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার অভাবকে দূর করে দেব। কে আছো ঋণগ্রস্ত, ঋণের বোঝা নিয়ে তোমার চলা তোমার পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে, পথ অতিক্রম করা অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে, তুমি আমার কাছে প্রার্থনা করো, দোয়া করো, আমি তোমার ঋণকে পরিশোধ করে দেওয়ার রাস্তা দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে মানুষদেরকে এই শবে বরাতের রজনীতে ডাকতে থাকবেন, মানুষদেরকে এভাবে আহ্বান করতে থাকবেন। যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, পানা যাবে, তারাই সেদিন কামিয়াবি অর্জন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, শবে বরাত আমরা বাংলাতে অর্থ বলি, অনেকে বলি এটা হলো ভাগ্য রজনী। কি রজনী? ভাগ্য রজনী। শব্দটা যেহেতু ফার্সি ভাষার শব্দ, আমরা বাংলাতে যদি নিই ভাগ্য রজনী, তাহলে এটা সঠিক হবে না। কি হবে না? সঠিক হবে। এটার অর্থ হলো মুক্তির রজনী। কি রজনী? মুক্তির রজনী, গুনাহ থেকে পরিত্রাণের রজনী। আল্লাহ তাআলার ডাকে যে বান্দারা সাড়া দেবে, সাড়া দেওয়ার ফলে তওবা করার বদলতে আল্লাহ তাকে maaf করে দেবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে নাজাতের পথে অগ্রসর করার পথ দেখিয়ে দেবেন সেই রজনীর রাত্রি। সম্মানিত উপস্থিতি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, হযরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত সাহাবীদের মধ্যে সবথেকে বড় একজন মুফাসসির, কোরআন মুফাসসির ছিলেন, অনেক সূক্ষ্ম জ্ঞানী ব্যক্তি তিনি ছিলেন। তিনি বলেছেন যে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, দুনিয়ার শেষ নয়, অনন্তকাল যা হবে আল্লাহ পাক সমস্ত কিছুর ফয়সালা লাওহে মাহফুজে লিখে রেখেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, অন্ত থেকে একেবারে অন্তিম মুহূর্ত পর্যন্ত
পৃথিবীতে, দুনিয়াতে, আখিরাতে যা কিছু হবে সমস্ত কিছু আল্লাহ তাআলা কোথায় রেখে রেখেছেন? লাউহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন। শুধু শবে বরাতে এটা করা হয় যে আগামী 1 বছরের জন্য বান্দা কতটুকু রিজিক পাবে, তার ভাগ্যে আগামী 1 বছর কি কি আছে, কি কি তার কপালে, তার তাকদীরের মধ্যে লিপিবদ্ধ করা রয়েছে। তবে হাদিসের মধ্যে দুটি রজনীর কথা বলা হয়েছে। একটা হলো লাইলাতুল কদর, রমজান মাসে যে কদরের রাত্রি, সেই রাত্রি সম্পর্কে বলা হয়েছে। অপরটি হলো শবে বরাতের রজনী সম্পর্কে বলা হয়েছে। তো বলা হয়েছে যে লাউহে মাহফুজ থেকে ফেরেশতাদেরকে দিয়ে আলাদাভাবে নোট করানো হয় যে আগামী 1 বছরের সব কিছুর দায়িত্ব সংশ্লিষ্ট ফেরেশতাদেরকে বুঝিয়ে দেওয়া। প্রত্যেকটা মানুষের রিজিকের জন্য রিজিক বন্টনের ফেরেশতা রয়েছে। রিজিক বন্টন কি রয়েছে? ফেরেশতা রয়েছে। প্রত্যেকটা মানুষের সব পথ তার পথ অতিক্রম করার জন্য তার গাড়ি বা সব সময় তার সঙ্গে ফেরেশতা থাকে। কি থাকে? ফেরেশতা থাকে। ফেরেশতাকে আলাদাভাবে দায়িত্ব প্রদান করা হয় যে বান্দার রিজিকের ব্যবস্থা করে দেওয়ার জন্য। দুনিয়ার সব কিছু পরিচালনা করার জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়োগ করেছে। ওই ফেরেশতাদের হাতে সব দায়িত্ব আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। তো যাই হোক, শবে বরাত হলো মুক্তির রজনী, মুক্তির রাত। এই রাতে গুনাহ কাটা, অভাব-অনটন, রোগ শোক ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার রাত এবং মুক্তি পাওয়ার রাত। শবে বরাতে কি কি করণীয় সে সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন। وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها. نبي كريم صلى الله عليه وسلم বলেন, إذا كان ليلة النصف من شعبان, যখন শাবান মাসের অর্ধেক হয়ে যায়, فقوموا ليلها, যখন 14 তারিখ দিবাগত রাত হয়, তখন তোমরা ফাকুমু লাইলাহা, তখন তোমরা সেই রাতের জাগরণ করবে, আসুমু নাহারাহা, আর পরের দিন রোজা রাখবে। সকলে জোরে সোরে বলে সুবহানাল্লাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, ওয়া ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফি গুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক এই রাতের প্রথম আসমানে চলে আসেন। ফা ইন্নাল্লাহা তাআলা, অতঃপর আল্লাহ তাআলা আসেন, ইয়ানজিলু নাজিল হন লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে আসেন। ওয়া ইয়াকুলু আলা মিন মুস্তাগফিরিন, এরপর আল্লাহ তাআলা ডাকতে থাকেন, বলেন, ফা ইয়াকুলু, অতঃপর তিনি বলেন, আলা মিন মুস্তাগফিরিন, কেউ কি গুনাহগার আছেন, ফাগফির লাহু, আপনার গুনাহের জন্য আমার কাছে ক্ষমা চাও, ফাগফির লাহু, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দেব। সকলে জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন, এরপর আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তাগফিরিন, কেউ রিজিকের কারণে রিজিকের মধ্যে অভাব রয়েছে, অনটন রয়েছে, রিজিকের তপ তোমাকে ঘিরে ধরেছে, আমার কাছে তোমার অভাব অনটনের জন্য দোয়া প্রার্থনা করো, ফারসুবহু, আমি তোমার অভাবকে, তোমার রিজিককে, তোমার রিজিকের মধ্যে যে অভাব রয়েছে অভাবকে তুমি দূর করে দেব। সকলে জোরে সোরে বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুতালান ওয়া আফিয়াহু ফীহি, আল্লাহ তাআলা এরপর বলবেন, মানুষদেরকে ডেকে ডেকে বলবেন যে কেউ কি অসুস্থ রয়েছে, রোগের জন্য তুমি কাতর, রোগের ব্যথায় তুমি রোগের ব্যথায় একেবারে অস্থির অনুভব করতেছো, আলা মিন মুবতালান, রোগের জন্য অস্থির হয়ে গিয়েছো, ওয়াআফিহি ফীহি, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাকে শিফা দান করব। সকলে জোরে সোরে বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলবেন, এরপর আল্লাহ তাআলা বলবেন যে আলা মিন মুবতালান ফাআফিহি ফীহি, আলা কাযা হাত্তা ইয়াতলুল ফাজরি। এইভাবে আল্লাহ তাআলা বিষয়গুলো বলে বলে মানুষদেরকে ডাকবেন যে মানুষ অমুক জিনিস সম্পর্কে আমার কাছে চাও, অমুকটা সম্পর্কে আমার কাছে চাও,
আর এই চাওয়াটা এই ডাকাটা শুধু ওই রাতের মধ্যে সীমাবদ্ধতা থাকবে না। আল্লাহ বলেন আলা এভাবে বলতে থাকবেন হাত্তা ওই সময় পর্যন্ত ইয়াতলুল ফাজরি ফজরের সময় রাত পর্যন্ত। কোন সময় পর্যন্ত? ফজরের আগ পর্যন্ত। ইয়াতলুল ফাজরি ফজর যে সময় রয়েছে তার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে এইভাবে রাখবেন। দুনিয়ার আসমানে আসার পরে বান্দাদেরকে নাম ধরে ধরে রাখবেন। গুনাহগার আছো আমার কাছে ক্ষমা চাও, আলা মিন মুস্তাগফির ফাগফির লাহু, তোমার গুনাহকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারসিকিন, রিজিকের অভাব তোমাকে অভাব অনটনের মধ্যে তুমি রয়েছো। ফারসুকুহু, আমি তোমার রিজিককে দূর করে রিজিকের অভাবকে দূর করে দেব। আলা মিন মুতালান ফাআফিহি, তোমায় অসুস্থ রোগ শোকে তুমি আক্রান্ত, তুমি আমার কাছে শিফার জন্য দোয়া করো, আমি তোমাকে সুস্থতা প্রদান করব। সম্মানিত উপস্থিতি সবে বেলাতের উপলক্ষে আমাদের কি করণীয় কি সম্পর্কে হাদিসের দ্বারা এবং ফিকার কিতাবে যা বলা হয়েছে তা থেকে জানা যায় যে সবার উপলক্ষে আমাদের মোট 6টি আমলের কথা বলা হয়েছে। কয়টা আমল? 6টা আমলের কথা বলা হয়েছে। উপরোক্ত হাদিসে 3টি আমলের কথা বলে যাওয়া হয়েছে। একটা হলো রাত্রি জাগরণ করা। কি করা? রাত জাগরণ করা। রাত জাগরণ করার পরিভাষা হলো রাত জাগরণ করতে বোঝানো হয়েছে নফল ইবাদত করা। কি ইবাদত করা? নফল ইবাদত করা। এশার সময় থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত নফল নামাজ পড়া। এরাতে বেশি বেশি করে নামাজের কথা বলা হয়েছে। অধিকারে নামাজ পড়া, নফল নামাজ পড়া, কিয়ামুল লাইল পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া। দ্বিতীয় নাম্বার আমলের কথা বলা হয়েছে পরের দিন রোজা রাখা। পরের দিন অর্থাৎ 15 শাবান একটি নফল রোজা রাখার কথা বলা হয়েছে। 3 নাম্বার আরেকটা আমল হলো আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাওয়া, রোগ শোকের জন্য ক্ষমা চাওয়া, অভাব অনটনের জন্য ক্ষমা চাওয়া, ঋণগ্রস্তদের ঋণের জন্য ক্ষমা চাওয়া। এই 3টি আমলের কথা পূর্বের হাদিসের মধ্যে বলা হয়েছে। আরেকটি হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দাখালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فوضع عنه ثوبين ثم لم يستنم أن أقاما فلابسهما فأخذتني غير شديدة ظننت أنه يأتي بعض صواحبته فخرجت اتبعته فأدركته بالبقيع الغرقد يستغفر للمؤمنين والمؤمنات والشهداء। এই রাতের সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, গায়ের কাপড় খুললেন। দাখালা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালা মানে প্রবেশ করা, আলা রাসূলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ফাওয়া আনহু সাওবাইনি, তিনি অথবা তিনি খুললেন আনহু তার পরিহিত যে বস্ত্র ছিল, সাওবাইনি তার পরিহিত বস্ত্র তিনি খুলে ফেললেন, তার জামা কাপড় তিনি খুলে ফেললেন। সুম্মা লাম ইয়াস্তানি আন আকামা ফালাবিসাহুমা ফাআখাযাতনি গায়রুহু শাদীদা, তারপর না শুয়ে আবার তিনি কাপড় পরিধান করলেন। কাপড় পরিধান করলে এবার তিনি বের হয়ে গেলেন। ফাআখাযাতনি গায়রু শাদীদাতুন যারানতু আন্নাহু ইয়াতি বা'দা সাওয়াহাবাতিহি, আমার আত্মমর্যাদায় আঘাত আনলো। কি করলো? আমার আত্মমর্যাদায় আঘাত আনলো। গায়রাতুন শাদীদাতুন, অন্য স্ত্রীর ঘরে তিনি গেল কিনা এর জন্য আমার সন্দেহ জাগ্রত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল। আয়েশা সেদিন পালা ছিল, তিনি প্রত্যেকটা স্ত্রীর কাছে তার সমান সময় টাইম তিনি দিতেন। সেদিন আয়েশার কাছে থাকার ডেট ছিল, টাইম ছিল, কিন্তু যখন তিনি জামা খুললেন, জামা খোলার পরে আবার তিনি জামা পরিধান করে রুম থেকে বের হয়ে গেলেন। আয়েশা দেখেন হাদিসের মধ্যে বলতেছেন আখাদাতানি
আমার সন্দেহ হলো যে তিনি অন্য কোন স্ত্রীর কাছে গেল নাকি সন্তান সতীনের ঘরে গিয়ে থাকবেন নাকি আমি খুঁজতে বের হলাম أنه يعني بعض صحابتي فخرجت اتبعته فخرج يخرج شجرة بالهواء فخرجت اتبعته ومن خست بالغلام আমি তাকে খুঁজতে বের হলাম খুঁজতে খুঁজতে فأدركته بالبقيع الغرقة يستغفر للمؤمنين والمؤمنات والشهداء আমি খুঁজতে বের হলাম দেখি অন্য কোন বিবির ঘরে গিয়েছে কিনা কিন্তু কোন বিবির ঘরে থেকে তাকে আমি খুঁজে পেলাম না খুঁজতে খুঁজতে আমি জান্নাতুল বাকি অর্থাৎ মদিনার কবরস্থানে গিয়ে আমি তাকে দেখতে পেলাম সকলে বলে ঈশ্বরী বলে সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে দেখার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দূর থেকে তিনি দেখলাম তিনি আসমানের দিকে হাত তুলে মুমিন মুসলমান নর নারী এবং শহীদদের জন্য দোয়া করতেছেন আয়েশা বলেন ফাআদরাকুহু বিল বাকি অথবা জান্নাতুল বাকিয়াতে আমি তাকে দেখলাম ওয়ালাদি ইস্তাগফিরু লিল মুমিনিন সমস্ত মুমিনদের জন্য তিনি দোয়া করতেছেন এবং মুমিনাত মুমিন এবং মুমিনাত নারী এবং পুরুষদের জন্য তিনি দোয়া করতেছেন অসহায়ানি যারা আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছে তাদের জন্য তিনি দোয়া করতেছেন এই হাদিসে সবে বর্ণনাতে আরেকটি আমলের কথা পাওয়া গেল সেটা হলো আপনজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছে মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে হাদিসের মধ্যে এসেছে যে তাদের কাছে গিয়ে তাদের জন্য দোয়া করার কথা আরেকটা আমল আমরা এখান থেকে পেলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন জিজ্ঞেস করলেন কুমকি তাখাফিনা আই ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু কি ব্যাপার আয়েশা তুমি যে তালাশে বের হয়ে গেলে তোমার কি মনে হয় আল্লাহ এবং তার রাসূল তোমার উপর কোনো অবিচার করবে স্ত্রীর মনে সন্দেহ জাগ্রত হয়েছে যে আমার স্বামী আজকে আমার কাছে থাকার কথা সেখানে তিনি আসতেন কাপড় পরলেন আবার কাপড় পরিধান করে বের হয়ে গেলেন যে কোনো মেয়েরই হবে না যে কোনো মেয়ের হবে মেয়েরা তো স্বামীদেরকে একটু বেশি সন্দেহ করে একটু ভালোবাসে বেশি সন্দেহ করে বেশি তাই না এখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একজন নারী ছিলেন তার তো মনে সন্দেহ করারই কথা তাই না তিনি যখন বুঝতে বুঝতে দেখেন যে জান্নাতুল বাকিতে গিয়ে রাসূল দোয়া করতেছেন দোয়া করার পর তিনি দেখার পর দোয়া শেষে আয়েশাকে দেখে রাসূল জিজ্ঞেস করতেছেন কুম কি তাখাফিনা আই ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু কি ব্যাপার আয়েশা কি ব্যাপার যে তালাশ করতে করতে তালাশে বের হয়ে গেলে তোমার কি মনে হয় আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে কোনো অবিচার করবে কথা কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছেন কাকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন অর্থাৎ আমি আল্লাহর রাসূল হই তোমার উপর কি কোনো অবিচার করতে পারবো তোমার উপর কি কোনো অবিচার করব তুমি কি ভাবছো যে আমি তোমার ঘর থেকে বের হই আমি কোনো অন্য কোনো বিবির ঘরে গিয়ে থাকবো এমন